নমস্কার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্লুটুথ বক্স আছে। এটি খারাপ হয়ে গিয়েছে, এটার চার্জার পিনটাও পুরো নষ্ট হয়ে গিয়েছে এবং এটা কোনোভাবেই চালু হচ্ছে না। তো এটাকে আজকে ছাড়িয়ে দেখাবো। এই ব্লুটুথ বক্সগুলো লোকাল মার্কেটে 500 টাকায় কিনতে পাওয়া যায়। চলুন এবার বক্সটা খুলে নেওয়া যাক। বক্সটা খোলার জন্য পেছনে একটা রাবার লাগানো ছিল, রাবারটা তুলে ফেলার পরেই ভেতরে 3টে স্ক্রু দেওয়া আছে। স্ক্রু 3টে খুলে পেছনের ঢাকনাটাকে খুলে নিতে হবে। ঢাকনাটা খোলা হয়ে গেলে উপরে বোর্ডটাকে তুলে বের করে নিতে হবে। বোর্ডটা বের করার সময় একটু সাবধানে বের করতে হবে, বেশি প্রেসার দিলে বোর্ডটা ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে বের করে নিতে হবে। বোর্ডটা বের করার পরে বোর্ডটা একটু ভালো করে দেখে নিতে হবে কোনো জিনিস পুড়ে গেছে কিংবা বাস্ট হয়ে গেছে কিনা। দেখুন সমস্ত পার্টসই মোটামুটি ঠিকঠাক আছে, শুধু এখানে চার্জার পিনটি ভেঙে চলে গেছে এবং চার্জার পিনের সাথে বোর্ডের যে কানেকশন গুলো ছিল সেগুলো বোর্ডের থেকে ছিঁড়ে চলে গেছে। এখানে আগে যে চার্জার পিন ছিল সেটা তো আর বসানো যাবে না, কেননা বোর্ডের থেকে সেটাও ছিঁড়ে চলে গেছে। তাই এখানে এই ধরনের একটা চার্জার পিন ব্যবহার করতে হবে, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এই সকেটটি বসানোর জন্য বোর্ডে যে কোনো ফাঁকা জায়গা বেছে নিতে হবে, যেখানে সকেটটা লাগালে বোর্ডে কোনো বাধা দেবে না। তেমন একটি ফাঁকা জায়গা খুঁজে নিয়ে এই সকেটটিকে বসাতে হবে। সকেট থেকে বসানোর জন্য সেখানে কোনো কাটার দিয়ে এই জায়গাটা কেটে নিতে হবে সকেটের মাপ করে, যাতে সেই সকেটটা সেখানে বসে যায়। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। আমি এখানে যে পিনটি ব্যবহার করছি সেটি ইউএসবি মাইক্রো বি টাইপের পিন। এটা যে কোনো মোবাইলের বি টাইপের চার্জারে চার্জ দেওয়া যাবে। দেখুন সকেটটা একটু ভালো জায়গা দেখে বসিয়ে দিয়েছি। এবার এই সকেটটাতে সুপার গ্লু আঠা দিয়ে দেবো। এখানে আমি আপনাদের একটা ভালো টিপস দিয়ে দিচ্ছি। সুপার গ্লু, যে কোনো সুপার গ্লু যেমন ফেভিকুইক এরকম ধরনের কোনো সুপার গ্লুর সাথে যদি বেকিং সোডা দিয়ে দিতে পারেন, তাহলে সেই যে জিনিসটা আটকাবেন আপনারা, সেটা আরো ভালোভাবে শক্ত হয়ে বসে যাবে এবং সেটার খোলার চান্সেস অনেকটাই কমে যাবে। দেখুন এখানে সকেটটি ভালোভাবে আটকে দিয়েছি। আমিও এখানে সুপার গ্লু এবং তার সাথে বেকিং সোডা ব্যবহার করেছি। এবার সকেটে চার্জারের পিনটা লাগিয়ে সকেটের পিনগুলোতে একবার চেক করে দেখে নেব ঠিকঠাকভাবে ভোল্টেজ আসছে কিনা। ভোল্টেজটি চেক করার জন্য মিটারকে 20 ভোল্টে সেট করে দিতে হবে এবং সকেটের ফার্স্ট পিন এবং লাস্ট পিনে ভোল্টেজটি দেখতে হবে যে কত আসছে। দেখুন এখানে 5.0 ভোল্ট আসছে। সকেটের চার্জার ভোল্টেজ ঠিকঠাকই আসছে। এবার দুটো তার নিয়ে একটা তার বোর্ডের গ্রাউন্ড পিন থেকে সকেটের গ্রাউন্ড পিনে কানেকশন করে দিতে হবে এবং দ্বিতীয় তারটি বোর্ডের যে ডায়োড আছে, ডায়োডের প্রথমে যেখান থেকে ভোল্টেজ ইন করছে ডায়োডের পিন থেকে সোজা সকেটের প্লাস পিনে জয়েন করে দিতে হবে। তারের কানেকশনগুলো ভালোভাবে করা হয়ে গেছে। এবার বোর্ডটিকে তার নিজের জায়গাতে ভালোভাবে বসিয়ে দেবো। বোর্ডটি বসানো হয়ে গেছে। এবারে বোর্ডের ওপরে যে কভারটা লাগানো ছিল সেই কভারটাকে লাগিয়ে নেব। কভারটা লাগানোর সময় পুরো ঘাটগুলো অবশ্যই দেখে লাগাতে হবে। কভারটা লাগানো হয়ে গেছে। এবার ওতে যে 3টে স্ক্রু দিয়ে টাইট করা ছিল সেই 3টে স্ক্রু দিয়ে আবার টাইট করে দেবো এবং অন অফের সুইচটা ঠিকঠাক ভাবে আছে কিনা সেটা একবার চেক করে দেখে নিতে হবে স্ক্রু টাইট করার সময়, নয়তো সুইচটা খারাপ হয়ে যেতে পারে। তো স্ক্রুগুলো টাইট করে দেওয়ার পরে উপর দিয়ে যে কভারটা দেওয়া ছিল রাবারের, সে রাবারের কভারটা দিয়ে দিতে হবে। তারপরে লাইনটা দিয়ে একবার চেক করে দেখে নেব সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। বক্স অন হয়ে গেছে এবং সাউন্ডটাও ভালোভাবে আসছে। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাতে পরবর্তী যেসব ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।